কিন্তু রিনি তো আমাকে কোনোদিনও ফোঁটা দেয় না। আরে সেটাই তো হচ্ছে আমার কথা, সারাদিন টুকাইদা টুকাইদা করবে আর ফোঁটা দেবে না কেন? হ্যাঁ, তোমার তোর কাছ থেকে অনেকদিন আগেই ফোঁটা নিয়ে নেওয়া উচিত ছিল। ভালোই হবে। তোমার কি হলো এটা? দরজাটা খুলে গেল কি করে? আমি তো তুমি পাখি ফুরুত। এই কি বলছো নাকি? আরে রিনি তো এখানেই ছিল, যাবে। রিনি, রিনি, রিনি বেরিয়ে আয় রিনি। বাবা, এটা লুকোচুরি খেলার সময় নয়। আরে দেখো দাদা ভাই চলে এসেছে। আরে ভাই ফোটানো তো একটা লগ্ন আছে, লগ্ন বেরিয়ে যাবে। ও রিনি, রিনি, রিনি আয় রিনি, আয় রিনি। দেখ বৌদি এসেছে দাদা ভাইকে নিয়ে। রিনি, রিনি ফোটা নিবি, আয় রিনি। রিনি না 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 না, রিনি তো ফোটা দেবে তাই না? টুকাই বাবু, আমার মন বলছে রিনি আলমারির উপরে আছে, ওখানে যা স্পেস আছে, রিনি যা ফিগার রিনি ঠিক এড়ে যাবে। হ্যাঁ না না, ওখানে নেই, এখানে আছে, দেখো এই কৌটোটার মধ্যে, এই কৌটোটার মধ্যে দেখো। শাট আপ, আমি ওটা এখন আর কি করার মোটে নেই, ভালো লাগে না। রিনিকে তো আমি আটকে গেছিলাম, ও বেরোলো কি করে? ও মাই, কি রিনি কি সত্যি বাড়িতে নেই নাকি? না 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 না, দরজা তো মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ আছে। তার মানে ভেতরেই আছে, ভাই ফোঁটা দেওয়ার ভয় চুপটি করে লুকিয়ে আছে। তো আজকে তোমাকে কে বাঁচাবে রিনি? আমি তো আজকে তোমাকে আমার সাথে করে নিয়ে যাবো, দেখা পড়লে আমি তোমাকে করে তুলে নিয়ে যাবো। ওটা তো তোমাকে দিতেই হবে। কে? বাড়িতে তো কেউ নেই রিনি, তাহলে সাড়া দেওয়ার কি দরকার ছিল? না ঠিকই বলে, এক নম্বরের গভীর। এখন কে ধাক্কা দিল? ম্যাডাম, পার্সেল আছে, গিফট। গিফট? তাহলে তো খুলতেই হবে দরজাটা। कैसा लगा मेरा प्रैंक? বৌদি তুমি? হ্যাঁ আমি। কি ব্যাপার? কি ব্যাপার? আমিও সেটা জিজ্ঞেস করছি, কি ব্যাপার? তোমার না খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তো তুমি এখানে বাড়ি বসে বসে কি করছো? যাবো তো, ইম্পর্টেন্ট কাজ আছে তো যাবো, আমি যাবো। কিন্তু রিনি, তুমি ইম্পর্টেন্ট কাজে কি করে যাবে? আরে ওই দেখো কি করে, আরে বাবা ব্যাগ কেন নিচ্ছ? আহা, আজ তো তোমার আমাদের বাড়িতে ভাইফোঁটার নেমন্তন্ন আছে। না 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 রিনি, আমার কাছে আমি তোমার হাত ধরে তোমাকে নেমন্তন্ন করছি, চলো। না গো বৌদি, আজকে খুব মিস হয়ে যাবে আমার তোমার ভাইপোড়ার নেমন্তন্ন, কিন্তু আমি যেতে পারবো না, অন্যদিন যাবো। হ্যাঁ ওমা, অন্যদিন কি করে যাবে? নেমন্তন্ন তো আজকে, তো তোমাকে আজকে যেতে হবে, চলো। না বৌদি, আমি যেতে পারবো না। তোমাকে যেতেই হবে রিনি। না বৌদি, আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? না আমি যেতে পারবো না। দুপায়ে হেঁটে যাবে। বৌদি আমি যেতে পারবো না, আমি তোমাকে কল করে নিয়ে যাবো। না বৌদি যেতে পারবো না, যাই। না, তুমি কি আমাকে গবেট ভেবেছো নাকি? আমি কি জানি না তুমি আমাকে কেন ডাকছো? টুকাই থাকে, আমি মরে গেলেও ভাইফোঁটা দেবো না। বেঁচে থাকতে তো ভাইফোঁটা দেবে, তুমি দেবে না তো তোমার ঘাড় দেবে। চলো চলো। আরে কেন যেতে পারবে না? একটুখানি তো, আমি হাওয়া করে দিয়ে যাবে। আমি তোমাকে কোলে করে নিয়ে যেতে এসেছি না। আরে বাবা গো, লেগেছে না? ছাড়, তোমায় যেতে হবে না। হ্যাঁ, পারলে না তো? রিনির সঙ্গে কেউ পারে না। হ্যাঁ, রিনিকে তুমি হারাতে পারবে না। हाँ, बात तो तुमने सही बोली, मैंने भी अपनी हार मान ली। बेटर लक नेक्स्ट टाइम। রিনি, দরজা দিয়ে দিলাম, এবার ভেতরে চুপটি করে বসে থাকো। আমি সময় মতো তোমার দাদা ভাইকে নিয়ে আসবো। না তুমি কি ভেবেছো তুমি? হ্যাঁ, দরজা বন্ধ করে দিলে আমাকে আটকে দেবে? পারবে না। আমি এক্ষুনি কাউকে একটা ফোন করবো আর সে এসে খুলে দেবে দরজাটা। আচ্ছা, তাই করো। আমার ফোন? হ্যাঁ না, ফোনটা তো আমি ওখানেই রেখেছিলাম, কোথায় গেল? এটা আমার কাছে, বেরোনোর সময় নিয়ে
সত্যি সত্যি ভাইফোঁটা দিতে হবে। কেউ আছো? একটু খোলো না। রিনিকে খুলে দিল ওটাকে। উফ, আমার একদম কি ভেবেছিলি আমাকে ঘরে বন্ধ করে ফোন কেড়ে নিলেই আমায় আটকাতে পারবি? পারলি না তো। তোর মুখটার মধ্যে কেমন জুতোর বাড়ি দিলাম দেখ। টুকাইদা আমার আর আমার হয়েই থাকবে। তুই দূর হয়ে যা শাকচুন্নি কথাকার। এই ওটা কি গো? কিছু না, চলো আমরা এখান থেকে যাই। এই দাঁড়াও দাঁড়াও, শোনো, শাকচুন্নি মানে কি গো? তো এখন আবার হঠাৎ এইসব জিজ্ঞেস করছো কেন? তুমি বলো না শাকচুন্নি মানে কি? শাকচুন্নি হলো এক রকমের ভূত। ভূত? হ্যাঁ ভূত, মেয়ে ভূত, মানে সধবা মেয়ে ভূত, যারা বেছে বেছে শুধু ওই ছেলেদের ঘাড়ের উপরেই চাপে। আমায় এত বড় গালাগালি দিলি তুই রিনি? তুই ফিরে আয়, তোর কি হাল করি তুই শুধু দেখ। শোনো টুকাই বাবু, তুমি কোনোদিন রিনির সঙ্গে আর কথা বলবে না। কেন, আবার কি হলো? কি হলো মানে এটা কি? হ্যাঁ, ও তোমাকে ভাইফোঁটা দেবে বলে ওয়েট করছিল, তারপর তোমাকে ভাইফোঁটা না দিয়ে চলে গেল। তোমার কোনো সম্মান নেই, তোমার কোনো সেলফ রেসপেক্ট নেই। যা বাবা, আমি কি অদ্ভুত। একটু এই জল মিষ্টি এটাও ও দাও আমাকে, আমি ধরছি। ওই দা, আই কি গো উর্মি, মা বগলা তো তোরা কোথায় গেছিলি? রিনির বাড়িতে মৌদিদির মা। রিনি তো নেই। আরে হ্যাঁ, ও হাই দাদা ভাই, তুই কি করে জানলি রে? না না না, মানে আমি তো শুধু চল 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 চল। কি হলো? ধর এদের কথা বাদ দাও তো, দাদা বোন দুজনেরই মাথার গন্ডগোল। তুই জানলি কি করে আমি রিনিকে বাড়িতে গিয়ে পাইনি? এক্ষুনি বল দাদা ভাই, আমার কিন্তু মাথা প্রচন্ড গরম আছে। এই না না, মাথা গরম করিস না, আমার খুব ভয় লাগে, এরকম করিস না বলছি। ওকে পাবি কি করে? ও তো বিরাট একটা বিপদে পড়েছিল। মানে বলছি মাথা ঠান্ডা করো, কাম ডাউন। হাই। পেতনিটাই মামদোটাকে পাঠিয়েছে আমায় পাহারা দেওয়ার জন্য। কি চাই? হ্যাঁ, সেম নুডো নাম্বার। কিন্তু তুমি ঘরের ভেতরে কি করছো? বাইরে এসো। বুঝেছি, মামদোটা কিছু জানে না। তুমি আমার বাড়ি কি করে চিনলে? হ্যাঁ, এসেছিলাম একবার তোমার পেছন পেছন। কাঁদছো কেন? এই কাঁদছো কেন? এই কাঁদতে হবে না। এমা, এই লাগবে না, লাগবে না, নাম্বার লাগবে না। এই ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। না 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 না, দাঁড়াও দাঁড়াও। যাব না? তুমি যদি এভাবে আমাকে না যেতে বলো তাহলে আমি কি করে যাই বলো? ঠিক আছে, আমি থেকে গেলাম। বলো তোমার কি হয়েছে? আমি না খুব বিপদে পড়েছি গো। একটা ডাকাত এসেছিল জানো। ডাকাত? কই? কোথায়? বীর পুরুষ। আমাকে ঘরে বন্ধ করে দিয়ে চলে গেছে। কি
এত বড় সাহস তোমাকে বন্ধ করে দিয়ে চলে গেছে? ননসেন্স! আমি এক্ষুনি ধরে আনছি টাকা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা তো খুলে দিয়ে যাও। আমি আসছি। এরপর কি হয় আমি সিনেমায় দেখেছি। এরপর হিরোইন হিরোর বুকে এসে ঝাঁপ দেয়। কাম। গন্ধ ভূত কথাকার, মুখে না ঝাঁটার বাড়ি মারতে হয়। আরে এরকম তো সিনেমায় দেখিনি। তারপর সে তো ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে কত থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। আমি বললাম মেনশন নট। কি হলো? তোর জন্য রিনি পালিয়েছে। না না তুই একটা গবেট, না, তাই আমি তোকেই মারবো। তুই দাদা ভাই, তুই দাঁড়া। আচ্ছা নন্দিনী, সত্যি করে বলুন, আপনার কি আমার সাথে দেখা করতে একটু ইচ্ছে করে না? হয় মানে মানে হয়, তার মানে আপনারও আমার মতন দেখা না হলে মন খারাপ হয়, তাই তো? আচ্ছা নন্দিনী, একবার ভেবে দেখুন তো, আপনার মন খারাপটা কেন হয় দেখা না হলে? নন্দিনী বলুন। ওরে বাবা, কিচ্ছু ভাল লাগে না। দাদা ভাইটা সব কেচিয়ে দিল, রিনিটাও পালিয়ে গেল। এবার আমার মারাত্মক বোর লাগছে, কিন্তু আমাকে কিছু তো একটা ইন্টারেস্টিং করতে হবে। দিদির সাথে গিয়ে লুডোই খেলি। হয়, কারণ আমি আপনাকে ইন্টারেস্টিং। দিদি মিস্টার কানাদুলের সাথে কথা বলছে। আমি না আপনাকে ঠিক বোঝাতে পারবো না। আমি এখন রাখছি, আমি আপনার সাথে পরে কথা বলবো। আমি আপনাকে কি করে বোঝাবো? আমি তো নিজেই বুঝতে পারছি না যে আমার সাথে এসব কি হচ্ছে। মানে এদের দুটোকে দিয়ে তো কিচ্ছু হবে না। নিজের মুখে তো এরা কোনোদিন কিচ্ছু বলবে না। যা করার আমাকেই করতে হবে। আর সেটা হবে কাল সকালে। কাল হবে অপারেশন মিস্টার কানের দুল। কি ব্যাপার, এরকম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় কান দিয়ে কি শুনছো বলো তো? খুব চিন্তা না তোমার আমাকে নিয়ে? আরে সব দেখছে, এটা বাইরে। সব দেখছে? কে দেখছে? কেউ দেখছে না। বাবা, তো আমিও জানি এটা বাড়ির বাইরে। ঠিক আছে, চিন্তা না করে উপায় আছে? বাবা, কখন যে কি করে বসো। দেখো, আমি কিচ্ছু এমন করবো না। হ্যাঁ, আর আমি এখন সব কিছু শুনতে পাচ্ছি না। আমাকে এখন কায়দা করে ভাবতে হবে, তারপর কায়দা করে ভেবে একটা কায়দা করে প্ল্যান করতে হবে। এই কিসের প্ল্যান? আছে, সেসব তুমি বুঝবে না। সে তুমি যা খুশি করো, শুধু দেখো নিজে কোনো বিপদে পড়ো না আর আমাকে কোনো বিপদে ফেলো না। কি অনেক করে কথাবার্তা বলছিস কথা টুকাই? কেন কেউ বিপদে পড়বে? হ্যাঁ, কিচ্ছু হবে না। চল গিয়ে ঘুমবি, চল। আরে আমার খাওয়া হয়নি এখন। তো খাওয়া তো কি হয়েছে? আমিও তো খাইনি। তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেবো। চলো না। আরে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। হ্যাপি অ্যানিভার্সারি। আরে কি পাগলের মতো সকালবেলা চায়ের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে কেউ এরকম করে? করে তো, সিনেমা সিরিয়ালে তো এরকমই করে। এইভাবেই তো বউরা বড়দের ঘুমায়। তুমি তো আবার কিছুই জানো না। ভাগ্যিস জানি না। এই তা কার অ্যানিভার্সারি? কিসের অ্যানিভার্সারি? আমাদের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, কাল রাতে আমি কত ঘুমালাম যে 1 বছর কেটে গেল? এই আমি 1 বছর ধরে ঘুমালাম নাকি? আরে বাবা টুকাই, 1 বছর কেন হবে রে? এটা 3 মান্থস অ্যানিভার্সারি। দেখো, ফার্স্ট মান্থে তো তুই ঝগড়া করে কাটিয়ে দিলি। সেকেন্ড মান্থ
আমি ওয়েট করলাম, কিন্তু তুই আমাকে উইশও করলি না, আমাকে গিফট এনে দিলি না। তাই আমি ডিসাইড করলাম 3rd মান্থে আমি আর কোনো অপেক্ষা করবো না, তাই নিজে থেকে উইশ করে দিলাম। নাই, এবার আমাকে আমার গিফট দাও, ফুল দাও, আর ঘুরতে নিয়ে চলো। যত ভাট। এই তুমি এখন যাও তো, 3 মাসের আবার অ্যানিভার্সারি, টাকের উপর শীতে। 1 বছর হলে আসবে, তারপর ভাববো। মা, ওটুকাই ভবিষ্যতে অনেক দেরি, তুমি তো আমাকে একটা ফুলও দিতে পারতে, বলো? একটু রোমান্টিক নাও। তাও আমার সঙ্গেই থাকতে হবে সারাটা জীবন। ওহ, এবার তো অপারেশন মিস্টার কানের দুল। হ্যালো অভিক বাবু। এক সেকেন্ড। হ্যাঁ, ও তো ঘুমোচ্ছে। কাল থেকে সুমনের ভীষণ মন খারাপ। নন্দিনীর সঙ্গে বোধহয় কিছু হয়েছে। আরে নো টেনশন, আমি আসছি এক্ষুনি, আর কিছুক্ষণের মধ্যে আমি আসছি। মন এক্ষুনি ভালো হয়ে যাবে, আপনি শুধু রেডি থাকুন। আপনি আসছেন? হ্যাঁ বললাম তো আমি আসছি। শুনুন, তার আগে কিন্তু আপনার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কাজ? কি কাজ? সুমন বাবুর ফোনটা সরিয়ে ফেলুন। আজকে মোমো দিদি সুমন বাবুকে আই লাভ ইউ বলবে। হ্যাঁ, আজই? ইয়েস, আজই। আপনাকে যা বললাম আপনি সেটাই করুন। ওকে ক্যাপ্টেন। কই রে বিনি, মেজো, তোদের হলো? এক্ষুনি তো খেতে আসবে সবাই। আয় আয় আয়। আচ্ছা, উর্মি কোথায় গো? ওকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। ও উর্মির কোন বন্ধুর নাকি জীবন মরণ সমস্যা, ও গিয়ে সেটা মেটাবে, তাই ওকে ওখানেই যেতে হয়েছে। বাবা, ওর আবার কোন বন্ধুর জীবন মরণ সমস্যা হলো গো? জানি বাবা, বুঝি না বাবা। আই লাভ ইউ। এ মা, এই তোর মন কোন দিকে থাকে রে আজকাল? সারাক্ষণ আকাশের দিকে তাকিয়ে আছিস। উত্তর দিন নন্দিনী, আমার মনের কথা তো আপনাকে আমি বলে দিলাম। এবার আপনার মনে কি আছে আমাকে প্লিজ বলুন। আবার ফোনের মধ্যে ঢুকে বসে আছিস? এই সবার তো মিমির ছিল রে মা বাগলার ধরে। তোর ওই হাওয়া লেগে গেছে নাকি? ফোনটাকে টান মেরে ফেলে দেবো একেবারে। যদি ভালোবাসেন তাহলে ফোন করবেন এক্ষুনি, না হলে বুঝে যাব আপনার মনে আমার জন্য কোনো জায়গা নেই। আর পরে মিসাইলটাও লঞ্চ করে দিলাম। বৌদি, আপনি তো জিনিয়াস। আরে এখনই বা দেখলেন কি? আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। কি রে? কি হে বলদের মতো তাকিয়ে আছিস কেন? চল খাবো। যদি সত্যি ভালোবাসেন আমাকে, তাহলে আমাকে ফোন করবেন এক্ষুনি, না হলে বুঝে যাব আপনার মনে আমার জন্য কোনো জায়গা নেই। বাবা, এখানে খাবার ফেলে দিচ্ছিস, জল ফেলে দিচ্ছিস, তোর হাত পায়ে সার চলে গেল নাকি? এই বাড়তি মা বাগলা দেখে কি ফ্রিজ হয়ে গেল না? থাক না মেজো, এত বকাবকি করার কি আছে? পরে পরিষ্কার করে নেওয়া যাবে। তুই এখন আয় তো আমার সাথে। আয়, আয়, আয়। আমার এখনো ফোন এলো না? ঠিক আছে, কিন্তু বলতে তো তোমাকে হবেই মৌ দিদি। আমার উত্তর পেয়ে গেছি, বুঝে গেছি। আপনি আমাকে ভালোবাসেন না। ভালো থাকবেন,
আর কখনো আপনাকে মুখ দেখাবো না। Sit. আমার উত্তর আমি পেয়ে গেছি, বুঝে গেছি আপনি আমাকে ভালোবাসেন না। যাই হোক, ভালো থাকবেন কিন্তু, আর কখনো আমি আপনাকে মুখ দেখাবো না। আপনি এরকম করবেন না প্লিজ, আপনি ভুল বুঝছেন। এই ফোনটা আমি সুইচ অফ করে দিলাম। যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। এরপর এরপর মোমো দিদি বারবার ফোন করবে, পায়চারি করবে উঠোনে, টিচারে নখ খাবে, আবার ফোন করবে, না পেয়ে পায়ে কেটে ফেলার অবস্থা হবে। এবার আমি কি করব? এবার আমি আপনাকে যেমনটা শেখাচ্ছি আপনি ঠিক তেমনটাই করবেন। আমি? হ্যাঁ আপনি। কেন, এত বড় একটা গেম প্ল্যান আপনি তার পার্ট হতে চান না? হ্যাঁ চাই। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কি করতে হবে। শুনুন তাহলে মন দিয়ে। আজ তোমাকে মনের কথা বলতেই হবে মোমো দিদি।